গাছের ছায়া। তপ্ত দুপুর, অপু গরমে ঘেমে নিয়ে একাকার। খেলার মাঠটা রোদে পুড়ে যাচ্ছে। সে ভাবল, ইস, যদি একটু বসার মতো ঠান্ডা জায়গা পেতাম। হঠাৎ অপুর চোখ পড়ল মাঠের কোণায় থাকা বিশাল বটগাছটার দিকে। গাছটা যেন দু হাত বাড়িয়ে তাকে ডাকছে, আমার কাছে আয়, এখানে অনেক ছায়া। অপু দৌড়ে গিয়ে বটগাছটার নিচে বসল। আহ, কি শান্তি, কি ঠান্ডা! পাতার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস এসে তার সব ক্লান্তি দূর করে দিল। একটু দূরেই মিনা আর রাজু খেলছিল। গরমে তাদেরও খুব কষ্ট হচ্ছিল। মিনা বলল, আর খেলতে পারছি না রাজু, চলো কোথাও একটু বসি। ঠিক তখনই তারা অপুকে দেখতে পেল। মিনা হাত তুলে ডেকে বলল, অপু, তুই ওখানে কি করছিস? অপু হেসে ইশারায় তাদের ডাকল। মিনা আর রাজু দৌড়ে এলো গাছের ছায়ায়। বাহ, এখানে তো দারুণ ঠান্ডা! রাজু আনন্দে বলে উঠল। তিনজন মিলে গাছের গোড়ায় গোল হয়ে বসল। গাছের ছায়ায় বসে তাদের নতুন খেলা শুরু হলো। মাটির উপর পড়া পাতার ছায়াগুলো দেখে অপু বলল, দেখ, এটা একটা হাতির ছায়া। রাজু একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে বলল, এটা আমার তরোয়ার, আমি এই রাজ্যের রাজা। মিনা আর অপু হেসে ফেলল। তাদের ছায়ার রাজ্যটা খুব সুন্দর। গাছের ঝুলে থাকা শিকড়গুলো হলো দোলনা। তারা পালা করে দোল খেতে লাগল। তাদের হাসি আর আনন্দের শব্দে পুরো বটতলাটা ভরে উঠল। বিকেল গড়িয়ে সন্ধে হলো। গরমটাও কমে এলো। তারা বাড়ির দিকে রওনা দিল। গাছের ছায়াটা শুধু তাদের আরামই দেয়নি, একটা সুন্দর খেলার জগতও উপহার দিয়েছে।